ঈদের আনন্দ, কেনাকাটা, বাজেট মেনে শপিং করা, কিন্তু আনন্দ যেন অসীম। আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল থেকে নীলা বলছি। আজকের ব্লগে দেখাবো প্রয়োজনের জন্য কেনাকাটা, আর সেটা ঈদের আনন্দের সাথে মিশে কতটা আনন্দ হতে পারে সেটাই আজকের ব্লগে তুলে ধরবো। বাসায় এসে শপিং ব্যাগ খুলে মনে হয় যেন আনন্দ কিনে নিয়ে এসেছে। আনন্দের জন্য কিন্তু দামি দামি জিনিস লাগে না, ফেলে দেওয়া জিনিস দিয়েও মনের মতো করে আনন্দ উপভোগ করা যায়। এই তো দেখো, আমার ছেলে ফেলে দেওয়া জিনিস দিয়ে কতটা আনন্দ করে খেলা করছে, সেইটাই আর কি তোমাদের দেখানোর জন্য ছোট্ট করে ভিডিও করছি। সে মনের মতো করে খেলা করতেছে, আর কি দিয়ে খেলা করতেছে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব। কিছু কিছু সময় আছে যে লাখ টাকা দিয়েও আনন্দ কিনে আনা যায় না, আনন্দ আসে না ভিতর থেকে, সেই ফিলটা হয় না। কিন্তু আবার কিছু কিছু মুহূর্ত আছে যে ফেলে দেওয়া জিনিস দিয়েও মনের মতো করে আনন্দ উপভোগ করা যায়। যাই হোক, আমি এখন মূল পর্বে চলে যাচ্ছি। লাবিবের বাবাকে আর কি পাঠিয়েছিলাম, একটা লিস্ট হাতে ধরে দিয়েছিলাম যে প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসো, আর সেটা ঈদের আগে করাতে ঈদের সাথে মিলে গিয়ে ঈদের কেনাকাটার মতোই হয়ে গিয়েছে। দেখো, এখানে গামছা আনতে বলেছিলাম, গামছা এনেছে আমার জন্য, আর হচ্ছে তোয়ালে। তো এই দুইটা খুবই বেশি প্রয়োজন ছিল, আর এই দুইটাই আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। আমি তেমন একটা কেনাকাটা করি না, আমার যা প্রয়োজন সেটা আমি লাবিবের বাবাকে বলে দেই, সেই নিয়ে আসে। আর এই পাশে এই ব্যাগটাও খুবই প্রয়োজন ছিল, যেহেতু ঈদের মধ্যে বাড়ি যাব, সেই জন্য যাতে ব্যাগের ভেতর বড় ব্যাগ তো নিয়েই যাই কাপড় নেওয়ার জন্য, আর সাথে যে পার্স থাকে ওটা বলেছিলাম যে একটু বড় দেখে নিয়ে আসো, তাহলে সুবিধা হবে, প্রয়োজনীয় জিনিস আর কি নিয়ে যাওয়া যাবে। তো আমি বলেছিলাম যে চারকোনা টাইপের একটু বড় দেখে নিয়ে আসো। তো এনেছে, আমার কাছে ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে। অবশ্যই কেনার সময় ছবি তুলে পাঠাইছিল যে কেমনগুলা নিয়ে আসবো। তো আমার কাছে এই ব্যাগটা পছন্দ হয়েছে, তো সেটা এনেছে। যাক, আলহামদুলিল্লাহ। আর এই পাশে হচ্ছে রাফ ইউজ করার জন্য গেঞ্জি, তো এটাও যেহেতু ঈদের আগেই কেনা হয়েছে, এটাও হচ্ছে ঈদের কেনাকাটার মধ্যেই পড়ে গিয়েছে, তাই ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম। তো এটা হচ্ছে রাফ ইউজ করার জন্য এনেছে। আমি যেহেতু কেনাকাটা করতে বের হই না, তো লাবিবের বাবা যেটা এনে দেয় সেটাই আমার কাছে ভালো লাগে, আর আমি আসার পরও তেমন কিছু অভিযোগ করি না যে এমনটা এনেছো কেন, এই হয়েছে সেই হয়েছে। তো ও, লাবিবের বাবা আমার জন্য যেটা পছন্দ করে আনে সেটাই আমার কাছে খুবই ভালো লাগে। আর এই পাশে দেখো, সুতির থ্রি পিস আনতে বলেছিলাম, যেহেতু গরমের মধ্যে ভারী কাজ বা জর্জেটের এগুলো আমার কাছে পরতে ভালো লাগে না, এর জন্য বলেছিলাম যেহেতু বাসাতেই পরে ফেলবো। আর ঈদও যেহেতু সামনে, তো নরম গোলায়নো সুতির মধ্যে, তো সুতির মধ্যে দুইটা এনেছে, আর একটা এনেছে হালকা একটু কাজ আছে, পুরো বডিতেই হালকা সুতার কাজ, আর সামনের দিকে একটু নেট টাইপের, আর নিচে লেস আছে বড়। তো পাতলা আর কি, পুরাটাই পাতলা, পরলে আরাম লাগবে। তো এটাও আমার কাছে পছন্দ হয়েছে, হালকা কালারের মধ্যে। এই জামাগুলো কিন্তু আমি টেইলার্সে দেব না, আমি আর কি কাটাকাটি করে বানাবো, তো আমার মনের মতো করে বানাতে পারবো। আর এই যে দেখো, ছড়িয়ে ছিটিয়ে রেখেছি বিছানার ওপর, প্যান্ট আছে, পাঞ্জাবি আছে। তো আমার একটা অভ্যাস আছে, কোনো কিছু কিনে নিয়ে আসলে যে পর্যন্ত এলোমেলো করে না দেখবো সে পর্যন্ত শান্তি লাগে না। সেটা ছোট হোক বড় হোক, কম দামি বেশি দামি সেটা কোনো বিষয় না, আমি আর কি সব কিছু মিলে দেখবো, পরবো। আমার কাছে মনে হয় এই যে এলোমেলো করে নিয়েছি এর মধ্যেই হচ্ছে আনন্দ, যদি পরেই ফেলি তাহলে তো শেষই হয়ে গেল। তো এই যে যে এখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি সবকিছু, মনে হয় এর ভেতরেই হচ্ছে পুরোটা আনন্দ। তো আমি এখন এলোমেলো করে নিয়েছিলাম, আবার কিছু জিনিসপত্র আর কি গুছিয়েও নিয়েছি। আর এই পাশে হচ্ছে লাবিবের বাবার জন্য প্যান্ট এনেছে। তো লাবিবের বাবাকে বলছি যে প্যান্ট একটু পরে দেখাও, প্যান্ট এনেছো, পাঞ্জাবি এনেছো, তো সেগুলো পরে দেখাও কেমন হয়েছে দেখি। তো সত্যি সত্যি লাবিবের আব্বু আর কি সেগুলো পরেছে। আর দেখো, সাথে মগ এনেছে, এই মগটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। এই সাদার মধ্যে হচ্ছে লেমন কালারের প্রিন্ট আছে,
তো এটা অনেকটা ভালো লেগেছে। এটাতে চা, কফি, পানি সবই আর কি খাওয়া যাবে, একটু বড় সাইজের। তো কালারটা অনেক সুন্দর হয়েছে সাদার মধ্যে। এগুলো কিন্তু প্রয়োজন যেহেতু ঈদের আগে কিনেছে সে কারণে ঈদের কেনাকাটার মধ্যে পড়ে গিয়েছে। যাই হোক, আর এই পাশে যে পাঞ্জাবি এনেছে, লাভিবের বাবাকে বললাম প্যান্ট তো পরেছে, এখন পাঞ্জাবি পরে দেখাও কেমন হয়েছে দেখি। তো যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাতে প্যাকেট খুলছি, তো লাভিবের বাবাও সাহায্য করছে। তো এই তো লাভিবের বাবাকে আর কি দিয়ে দিলাম যে এখন আমাকে পরে দেখাও কেমন হয়েছে দেখি। এখানে যে কেনাকাটা করেছে এগুলো কিন্তু একদমই অল্প বাজেটের মধ্যে, কিন্তু এই যে আনন্দটা পাচ্ছি এই আনন্দ কিন্তু আমি টাকা দিয়ে পরিমাপ করতে পারবো না। এই আনন্দটা হচ্ছে অসীম। তো লাবিবের বাবা পড়েছে। লাবিবের বাবা কিন্তু এখন অনেকটা ক্লান্ত, কারণ এগুলো ঘোরাঘুরি করে কেনাকাটা করেছে। এখন কিন্তু রাত্রিবেলা, রাতে প্রায় 10:30টার মতো 11টার মতো বাজে। তো আমি সব কিছু এলোমেলো করে নিয়েছিলাম, আমার এইগুলো সব কিছু দেখতে দেখতে প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। তো লাবিবের বাবাকে হচ্ছে আরেকটা পাঞ্জাবি হাতে ধরে দিলাম যে এটাও আমাকে পরে দেখাও কেমন হয়েছে দেখি। আর এই পাশে দেখো ছেলের কাণ্ড। প্রথমে যে ভিডিও দেখিয়েছি ছেলে অনেক ফুর্তি করছে, লাফালাফি করছে কাগজ দিয়ে, সেই কাগজটা কোথায় পেয়েছে দেখো, এই তো ব্যাগের ভিতর। নতুন ব্যাগ কিনলে কিন্তু সেই ব্যাগের ভিতর ফুলিয়ে রাখার জন্য, ব্যাগকে ফুলিয়ে রাখার জন্য অনেকগুলো কাগজ দিয়ে দেয়। সেই কাগজ যখন বের করেছে ওগুলো বাতাসে উড়ে পুরাটা রুম আর কি ছড়িয়ে গিয়েছে। তো সেই কাগজ দিয়ে মনের মতো করে আর কি খেলা করছে। লাবিব কিন্তু এখন বুঝতে পারতেছে না যে এগুলো ভিতরে কি, বারবার জিজ্ঞেস করছে মা এগুলো ভিতরে কি। যখন পুরোটা বের করতে বলেছি তখন খুব খুশি হয়েছে। এগুলো অনেক পাতলা, বাতাসে উঠতেছে, তো অনেকগুলো কাগজ দেখে সে খুব খুশি। এগুলো দিয়ে এখন আর কি খেলা করব, বলতেছে আমি এগুলো খেলা করব, ফেলে দিও না। তো এতগুলা যে কেনাকাটা করে নিয়ে আসলাম, ছেলের জন্য কেনা হয়েছে। তো এত কেনাকাটা দেখে কিন্তু লাবিব এতটা খুশি হয়নি যতটা না খুশি হয়েছে এই ব্যাগের ভেতর থেকে যে ফেলে দেওয়া কাগজগুলো দেখে। দেখেন কি ফুর্তি করে খেলা করতেছে। আমরা এই পাশে হচ্ছে কাপড় ভাঁজ করা নিয়ে ব্যস্ত, আর আমার ছেলে দেখেন সেই ফেলে দেওয়া কাগজ দিয়ে মনের মতো করে খেলতেছে। ফ্যানটাও বন্ধ করে দিয়েছে যাতে বাতাসে উড়ে না যায়। তো সেইগুলো দিয়ে খুব ফুর্তি করে খেলা করছে। সে কারণেই বললাম আনন্দ কোথায় আপনি খুঁজে পাবেন সেটা আপনি নিজেও জানেন না। আনন্দ কখনো টাকা দিয়ে কেনা যায় না। ফেলে দেওয়া জিনিসের মধ্যে অনেক সময় আনন্দ লুকিয়ে থাকে, অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে আনন্দ লুকিয়ে থাকে, অল্প বিন্দু পরিমাণ জিনিসের মধ্যেও আপনি সুখ খুঁজে পেতে পারেন। তাই আমি বলবো আমার থেকে আপনার থেকে যারা হাই লেভেলে আছে তাদের দেখে কখনো আফসোস করবেন না যে তারা হয়তো ভালো পজিশনে আছে, তারা খুব সুখে শান্তিতে আছে, কিন্তু না, দেখবেন তারাও হয়তো সুখ খোঁজার জন্য ছোটাছুটি করে, কোথায় সুখ পাবে, কোথায় গেলে সুখ পাবে, কিসে তারা সুখ পাবে। ঈদের কেনাকাটা দেখতে দেখতে, আনন্দ করতে করতে আমার ঘরের কিন্তু বেহাল অবস্থা। এগুলো এখন পুরাটা এলোমেলো হয়ে আছে, আমাকে গুছাতে হবে, আর গুছাতে গুছাতেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই সবার জায়গা থেকে হ্যাপি থাকুক, ভালো থাকুক সেই প্রত্যাশাতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।